দর্শক এখন আমরা কোথায় আছি? এখন আমরা একেবারে খাবারের রাজ্যে চলে আসছি। বিভিন্ন ধরনের লোভনীয় খাবার আমার পেছনে আমি দেখতে পাচ্ছি এবং সারি করে হচ্ছে খাবারের লাইন, ভোক্তারা কিনছেন এবং এই খাবারগুলো তারা ইফতারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। সো রমজান মাসব্যাপী আমাদের চ্যানেল 9-এর যে আয়োজন পুষ্টি নিবেদিত ইফতার বাজারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নামির আহমেদ। সো এখন আমি বলবো যে আমরা কোথায় আসছি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে মিরপুর 12, ঠিক রেল যে আমাদের মেট্রো রেলটা আছে, রেল স্টেশন থেকে নামার পরে 5-6 কদম হাঁটলেই হচ্ছে সুলতান মেনশন এবং সেই সুলতান মেনশনের মধ্যেই হচ্ছে প্রিন্স ইফতার বাজারের আয়োজন করা হয়। পিছনে এত লোভনীয় খাবার দেখে আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। চলুন দর্শক আমরা দেখে নেই যে কি কি খাবার এখানে বিক্রি হচ্ছে। অ্যাজ ইউজুয়াল যেটা হয় পুরান ঢাকার খাবারের ক্ষেত্রে যে অনেক ভাজা পোড়া দেখা যায়, কিন্তু মিরপুরের বিশেষত্ব হচ্ছে এখানে শুধু ভাজা পোড়া আইটেম কিন্তু নয়, এখানে আপনি বিভিন্ন ধরনের চাইনিজ খাবারও পাচ্ছেন। তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের কাবাব আইটেম রাখা হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি হালিম রাখা হয়েছে। সো প্রথমে আমরা এই যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর সাজানো গোছানো খাবারের যে কি বলবো একটা টেবিল, সেই টেবিলে কি কি পাওয়া যাচ্ছে আমরা একটু জেনে নেই তাদের সাথে। সো এটা হচ্ছে চিকেন ফ্রাই, তারপর ভেজিটেবল রাইস, এটা হচ্ছে টার্কিশ শর্মা। এখানে আমি 2-3 ধরনের কাবাব দেখতে পাচ্ছি এবং কাবাবগুলো দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। আমাদেরকে কাবাবের নামগুলো যদি একটু বলতেন। হারিয়ালি কাবাব, আচ্ছা আফগানি কাবাব। আচ্ছা, এটা হচ্ছে হারিয়ালি কাবাব, এটা হচ্ছে আফগানি কাবাব। এটা কি বিফ না চিকেন? সবগুলোই চিকেন আমাদের। আচ্ছা, সবগুলোই হচ্ছে এখানে চিকেন কাবাব, হারিয়ালি কাবাব আর হচ্ছে আফগানি কাবাব। আর এখানে দেখতে পাচ্ছি রেশমি কাবাবও আছে। সো যারা যে ধরনের কাবাব খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব ইজিলি এখান থেকে বিভিন্ন ধরনের কাবাবের আইটেম আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের আইটেমগুলো টেস্ট করতে পারেন। তার পাশাপাশি এটা কি দেখতে পাচ্ছি, এটা কি? আচ্ছা, এইটা হচ্ছে চিকেন মশলা। এই সম্পর্কে আমার আগে জানা ছিল না যে এখানে চিকেন মশলাও পাওয়া যায়। তো যারা চিকেন লাভার আছেন তারা কিন্তু অনেক রকমের চিকেন আইটেম পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে চিকেন মশলা। এবং ওখানে আমি হালিম দেখতে পাচ্ছি। তো দর্শক চলুন জেনে নেই যে এখানে হালিমটা আসলে কিভাবে সার্ভ করা হচ্ছে। এখানে আসলে কি বিফ হালিম না হচ্ছে বিফ মাটন দুইটাই আছে আমাদের, মাটনটা আলাদা, বিফটা আলাদা। আচ্ছা, মানে এখানে মাংসটা কষিয়ে আলাদা করে রাখা হয় এবং হালিমটা হচ্ছে এখানে আলাদা রান্না করা হয়। সো যারা বিফ লাভার তারা আলাদা বিফ হালিম নিতে পারেন এবং যারা হচ্ছে মাটন লাভার তারা কিন্তু হচ্ছে ইজিলি মাটনের হালিমও নিতে পারেন। সো কোনো সন্দেহ নেই যে এটা মিক্সড হবে কিনা বা এরকম কিছু না, আপনাদের চোখের সামনেই হচ্ছে আলাদা করে দেয়া হবে যে আপনারা যা যা নিতে ইচ্ছুক সেটা আপনারা নিতে পারেন। সো এখানে ভিড় পাচ্ছি, সো আমি একটু তাদের সাথে কথা বলে নেই যে তারা আসলে কি কি নিচ্ছেন। এক্সকিউজ মি আপু, এখান থেকে কি সব সময় কেনাকাটা করা হয়? মাঝে মাঝে কেনাকাটা করা হয়। কি কি নিচ্ছেন আজকে? সব সময় এখানে। আচ্ছা, ইফতারের উদ্দেশ্যে কি কি নিচ্ছেন? হালিম নিচ্ছি আর জিলেবি নিচ্ছি। আচ্ছা, এখানকার হালিম কেমন? ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। সো দর্শক আমরা আমাদের ভোক্তার সাথে কথা বলে নিলাম যে এখানকার হালিমের রিভিউটা আমরা একটু জেনে নিলাম যে এখানে হালিমটা কেমন। তার পাশাপাশি এখানে কিন্তু অনেক রকমের আইটেম দেখতে পাচ্ছি। সো আমি একটু বলি যে এখানে কি কি রকমের আইটেম আছে। এখানে হচ্ছে বিফ ঝালু কাবাব দেখতে পাচ্ছি এবং বিফ স্টিক আছে। আচ্ছা, বিফ স্টিকটা একটু আমাদেরকে দেখান। সো এই হচ্ছে বিফ স্টিক। ওয়াও, বিফ স্টিক পাওয়া যায়, এটা কিন্তু এতবার ইফতার ঘুরে আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো যারা বিফ লাভার তারা কিন্তু বিফ স্টিক নিয়ে যেতে পারেন। এখানে হচ্ছে চিকেন সাসলিক দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে খাসির রানের প্রাইস কত? 700। আচ্ছা, এই খাসির রানের প্রাইস হচ্ছে 700, ঠিক আছে, মানে মাটন লেগ পিস যেটাকে বলে। যদিও সাইজটা আমার কাছে খুব বড় মনে হয়নি, বাট হ্যাঁ এখানকার খাবার ভালো হয় এটা আমি মেক শিওর করতে পারি। তারপর হচ্ছে দই বড়া দেখতে খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে। প্রতি পিস দই বড়া দেওয়া হচ্ছে 80 টাকা করে। সো এক বক্স কত করে পড়ছে? আচ্ছা, এক বক্স হচ্ছে 320 টাকা, সেখানে হচ্ছে 4 পিস থাকবে দই বড়া। সো ওখানে দেখি যে আরও কি কি আইটেম পাওয়া যাচ্ছে দর্শক। এইখানে আমি দেখতে পাচ্ছি যে এগ চপ আছে। এগ চপটা কি আমি জানি না। আচ্ছা, এই এগ চপটা কি? এটা ডিম দিয়ে তৈরি হয়েছে। তারপর হচ্ছে গ্রিল চিকেন, লাচ্ছা পরাটা, স্প্রিং রোল, চিকেন ফ্রাই। আর এটা কি? রোল পরাটা। আচ্ছা, রোল পরাটা। এখানে কি কোন দায়িত্বে আছেন? আমি এখানে প্রিন্স
চাইনিজ অ্যান্ড কনভেনশন হলের আচ্ছা ফ্লোর ইনচার্জ। আচ্ছা ঠিক আছে। সো এখানে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, বেচা কেনা কেমন দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ, বেচা কিনা যেটা আশা করছি সেটা পেয়েছেন। তো দর্শক, আমরা কিন্তু প্রিন্স বাজারে কি কি পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ইফতারের আয়োজনে কতটা দাম সহ বিস্তারিত জেনেছি, ভোক্তাদের সাথেও কথা বলেছি। ঠিক আমার হাতের ডান দিকে আমি দেখতে পাচ্ছি যে ওখানে ফ্রুটিকা মিয়া বাড়ি আছে। তো চলুন দর্শক, আমরা যে দেখে আসি ফ্রুটিকা মিয়া বাড়িতে কি কি পাওয়া যাচ্ছে। তো দর্শক, এখন কিন্তু চলে আসছি হচ্ছে ফ্রুটিকা মিয়া বাড়িতে, এবং ফ্রুটিকা মিয়া বাড়িতে প্রথমেই আমার চোখে যেটা পড়েছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই, একটু নিলাম। এই হচ্ছে খাবারের কি বলে দেখছি, দেখেছেন কি পরিমাণে খাবার, এবং এখানে যা যা আছে সেই নামগুলো একটু শুনে নিব আপনার কাছ থেকে। একটু বলেন এখানে কি কি খাবার আছে? এখানে আমাদের আছে চিকেন সমুচা। আচ্ছা, এটা ডিম চপ। এটা হচ্ছে ডোনাট, চিকেন ডোনাট। আচ্ছা, চিকেন ডোনাট। তো দর্শক, এখানে ইউনিক একটা খাবার পাওয়া যায়, এবং ইউনিক খাবারের সন্ধানটা হচ্ছে চিকেন ডোনাট। আস্ত মোরগ ফ্রাইয়ের নাম হচ্ছে দুরুদ। সো আমি বলে দিলাম কারণ অনেকের কনফিউশন যেন না থেকে যায়। এটা কি? এটা হচ্ছে নেহারি। আচ্ছা, নেহারি ওই ইফতারে চলে? হ্যাঁ, পরোটা রুটি দিয়ে চলে। তো দর্শক, এখানে যে দোকানগুলো আমি দেখালাম, এখানে কিন্তু খুবই মজাদার এবং লোভনীয় খাবার আমি দেখতে পেয়েছি, এবং আমি মেক শিওর করতে পারি এই খাবারগুলো খুবই মজাদার হবে। হাঁটতে হাঁটতে এখন আমি আছি হচ্ছে চিলিজ ইফতার বাজারে, যেটা কিনা আড়ংয়ের একেবারেই সামনে আপনারা দেখতে পাবেন। তো চলুন দর্শক, আমরা এখানে জেনে আসি যে এখানে ক্রেতা বিক্রেতারা কেমন কেনাকাটা করছে। দর্শক, যে কথাটা আমি আগেও বলেছি, জিলাপির নামগুলো মনে করে রাখি, কিন্তু এসে এসে দেখি নতুন নতুন জিলাপি। এই যে জিলাপিটা দেখতে পাচ্ছেন, এই জিলাপির নাম হচ্ছে বাটার জিলাপি, যা আমি আগে কখনো শুনিনি। বাট এই বাটার জিলাপিটা কেমন হবে সেটা কিন্তু টেস্ট করার ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে সুতি জিলাপি, এই জিলাপির নাম হচ্ছে সুতি জিলাপি। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রোল এবং অন্থন আছে। এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার আছে, তারপর হচ্ছে আচ্ছা ফ্রন্ট টেম্পুরা আছে। আর এটা কি? আচ্ছা, চিকেন ড্রামস্টিক আছে। তার পাশাপাশি এখানে হচ্ছে দেখতে পাচ্ছি চিকেন কিমা পরোটা আছে। এটা হচ্ছে মেক্সিকান স্টাইলের বিফ রোল, এবং এখানে দেখতে পাচ্ছি হচ্ছে চিকেন চাউমিন আছে, পাশাপাশি হচ্ছে বিবিকিউ চিকেন আছে। আর এটা কি? চিকেন সাসলিক আছে, তান্দুরি চিকেন আছে। এটা কি? আচ্ছা, এটা আমি একটু হাতে নিয়ে আমার দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, যে দর্শক, এটা হচ্ছে চিকেন মালাই কাবাব। এটা হচ্ছে খাবারের সমাহার, মিরপুর হচ্ছে খাবারের সমাহার। যারা হচ্ছে আমার মতো ফুড লাভার তারা মিরপুরে চলে আসবেন। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই এখানে কেনা বেচা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে আমাদের। তো ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এখন আমরা অন্যান্য দোকানগুলো হচ্ছে দেখে নিব যে অন্যান্য দোকানে আর কি কি লোভনীয় খাবার পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ। তো দর্শক, হাঁটতে হাঁটতে কিন্তু এখন আমার চোখে পড়েছে একটা মিনি বাফেট, যার নাম হচ্ছে রোমান্সিয়া বাফেট। তো চলুন দর্শক, রোমান্সিয়া বাফেটে কি কি পাওয়া যাচ্ছে সেটা আমরা একটু জেনে নেই। এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে জিলাপি এবং অনেক রকমের খাবার। আমি একটু ভাইয়া আপনার কাছ থেকে জানতে চাই, এখানে নাম দেওয়া হচ্ছে বাফেট। হ্যাঁ, বাফেটটা কেন? আচ্ছা, রোমান্সিয়া বাফেট নামটা কেন দেওয়া হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে মিরপুর পল্লবী এরিয়াতে কি কি ইফতারের আয়োজন করা হয়েছে তা কিন্তু আমরা দেখে নিয়েছি। তো আজ এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন পুষ্টি নিবেদিত ইফতার বাজারে।